নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো বন্ধুরা, রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্যের 35,000 অঙ্গনারী কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে বিভিন্ন জেলা জুড়ে। অর্থাৎ বন্ধুরা, বিভিন্ন জেলাতেই কিন্তু প্রায় সব জেলা মিলিয়ে কিন্তু 35,000-এর মতন শূন্য পদে কিন্তু অঙ্গনারী সহায়িকা এবং কর্মী নিয়োগ করা হচ্ছে। তো পূর্ববর্তী কয়েকটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর এবার মালদা জেলার পক্ষ থেকে প্রচুর শূন্য পদে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। সংশ্লিষ্ট এলাকায় মহিলাদের চাকরি প্রার্থীরা এই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন যে জেলায় নিয়োগ করা হচ্ছে সেখানকারই কিন্তু আপনাদেরকে বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্যে। অন্য জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে না। তো বন্ধুরা, কতগুলো শূন্য পদ রয়েছে আপনাদেরকে বলেই দিলাম। এছাড়া প্রত্যেকটা ব্লক বা গ্রাম ওয়াইজ কতগুলো করে শূন্যপদ রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশানে নোটিশ দিয়ে রেখে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, নিয়োগ পদ্ধতি কী, অর্থাৎ লিখিত পরীক্ষা কী হবে, ইন্টারভিউ কী হবে, কত নম্বরের হবে, সমস্ত কিছু জানিয়ে দেবো। এছাড়া পরীক্ষার যে সিলেবাস থাকবে সেটাও কিন্তু জানিয়ে দেবো। তো আবেদন পদ্ধতি কী আছে সেই সমস্ত কিছু জানিয়ে দেবো, এবং তার সঙ্গে যে সমস্ত ব্লকেতে মালদা জেলা নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মালদা জেলার অঙ্গনারী কর্মী নিয়োগ শুরু হলো, যেখানে বলা হয়েছে 31শে মার্চ পর্যন্ত কিন্তু এখানে আবেদন চলবেন। অবশ্যই কিন্তু আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। তো দেখুন, এখানেতে পদের নাম বলে দেওয়া হয়েছে অঙ্গনারী সহায়িকা পদ। যেখানেতে এখানে শূন্য পদ কি বলে দেওয়া হয়েছে না, এখানেতে প্রতিটি ব্লকের গ্রাম পঞ্চায়েতে অনুযায়ী কিন্তু শূন্য পদের সংখ্যা উল্লেখ করা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট ব্লকের বিজ্ঞপ্তি থেকে শূন্য পদ সংক্রান্ত তথ্য জানতে পারবেন। অর্থাৎ মালদা ব্লকের একাধিক কিন্তু এখানেতে নোটিশ পাবলিশ করা হয়েছে এই অঙ্গনারী সহায়িকা পদের জন্যে। সেই কারণে আপনারা নোটিশগুলো ডাউনলোড করবেন এবং সেখানে দেখবেন কোন কোন ব্লকেতে কতগুলো করে শূন্যপদ রয়েছে। তো দেখুন, নেক্সট বলেছে এখানেতে শিক্ষাগত যোগ্যতা না, প্রার্থীদের অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট দেখুন, এখানে কি বলেছে না, বয়সসীমা অর্থাৎ এজ কি লাগবে না, আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 35 বছরের সংরক্ষিত প্রার্থী, অর্থাৎ যারা SC ST আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় পান সেই বয়সের ছাড়টা পেয়ে যাবেন। অর্থাৎ SC STরা 5 বছরের ছাড় পাবেন এবং OBC যারা আছে সেই সমস্ত প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। নেক্সট দেখুন, এখানে বলে দিয়েছে নিয়োগ পদ্ধতি না, এখানে আপনাদেরকে নিয়োগ কিভাবে করবেন না, এখানেতে দুটো ধাপে নিয়োগ করা হবে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং আর একটা হচ্ছে ইন্টারভিউ। এই দুটো ধাপে কিন্তু আপনাদের এখানেতে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা দেখুন হবে সব মিলিয়ে কিন্তু এখানেতে আপনাদের 90 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে হচ্ছে 10 নম্বর, অর্থাৎ 100 নম্বরের আপনাদের পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষার সিলেবাস দেখুন এখানে কি বলে দিয়েছে, এই হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস। তো ভালো করে দেখে নিন। প্রবন্ধ রচনা থাকবে আপনাদের 15 নম্বর, এছাড়া পাটিগণিত থেকে থাকবে হচ্ছে 20 নাম্বার, এছাড়া পুষ্টি, জনস্বাস্থ্য এবং মহিলাদের অবস্থা সেখান থেকে কিন্তু থাকবে হচ্ছে 15 নম্বর, এছাড়া ইংরাজি থেকে কিন্তু থাকবে এখানে হচ্ছে 20 নম্বর, এছাড়া যারা সাধারণ জ্ঞান সেই সাধারণ জ্ঞান থেকে কিন্তু থাকবে 20 নম্বর। সব মিলিয়ে কিন্তু এখানেতে 90 নম্বরে আপনাদের পরীক্ষা হবে। অঙ্গনারী সমস্ত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আমি ভিডিও ডেসক্রিপশানে একটা বইয়ের লিঙ্ক দিয়ে দেবো, সেই বইটা আপনারা কিনবেন। খুবই ভালো বই এবং আপনারা অনস্ক্রিনেও বইটার ছবি দেখতে পাচ্ছেন। এখানেতে খুব পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী কিন্তু এখানেতে পুরো সিলেবাস এবং প্রশ্ন উত্তর দেওয়া আছে। আপনারা কিন্তু এই বইটা কিনলে অবশ্যই কিন্তু পড়তে পারেন। তো নেক্সট দেখুন, এখানে বলে দিয়েছে আবেদন পদ্ধতি না, কিভাবে এখানে আবেদন করবেন। তা এই নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হয়। জেলা প্রশাসনের প্রদত্ত নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারেন চাকরি প্রার্থীরা। তো চাকরি প্রার্থীদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশানেতে এর লিঙ্ক দিয়ে দিয়েছি এবং উক্ত লিঙ্কে আপনারা ভিজিট করবেন, অর্থাৎ ক্লিক করবেন এবং করার পর সেখানে সঠিক
সমস্ত তথ্য পূরণ করবেন এবং এরপরে আপনার প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান, এছাড়া আপনার অন্যান্য যে সমস্ত যোগ্যতা আছে সমস্ত কিন্তু স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে এবং তারপর কিন্তু আপনাদেরকে সাবমিট যে বটন থাকবে সেখানেতে ক্লিক করতে হবে। তো যে সমস্ত ব্লকেতে এখানেতে নিয়োগ করা হচ্ছে দেখুন বলে দেওয়া হয়েছে না। প্রথম হচ্ছে এখানে ওল্ড মালদাতে নিয়োগ করা হচ্ছে, ওই ব্লকেতে মানিকচক যে ব্লক আছে সেখানে নিয়োগ করা হচ্ছে, কালিয়াচক যে ব্লক আছে সেখানে নিয়োগ করা হচ্ছে, এছাড়া হরিশ্চন্দ্রপুর যে ব্লক আছে সেখানে নিয়োগ করা হচ্ছে, এছাড়া চাঁচল, হবিবপুর, হাতুয়া, গাজল, ইংলিশ বাজার এবং বামনগোলা এই সমস্ত ব্লকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখুন আবেদনের লাস্ট ডেট অর্থাৎ শেষ তারিখ বলে দিয়েছে কিন্তু 31শে মার্চ, অর্থাৎ এই মাসের 31শে তারিখ হচ্ছে লাস্ট ডেট। আপনারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এবং আপনারা কী ধরনের প্রশ্ন আসবে এই যে অনস্ক্রিনে বইটা দেখলেন এই বইটা কিনলেই কিন্তু আপনারা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।